বাবা 7টা বাজছে বাবারে চলে গেছে। চা খাই দেখো দেখি কাণ্ড। আমার কালকে রাতে ঘুমোতে একটু লেট হয়েছিল, ঘুমিয়ে গিয়েছি। সকালবেলা উঠে চলে গেছে, দরজাটা খুলেছে, চাও করে নেই, চা খায়ও নাই, চলে গেছে। চলো ব্রাশটা করি, মুখটা ধুই, তবে চা বানাই আমি। ও আজকে বুধবার নাকি? রেস্ট, বেশ। তাহলে টিফিন করবে নাকি? এই তো টিফিন। হ্যাঁ, তাহলে চা খাও, আমি টিফিনটা করে নিই। আজকে ওই সকালবেলায় এডিট করতে গিয়ে কয়েকটা ফাইল ডিলিট করে ফেলেছি, গন্ডগোল হয়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল, স্নানটা করলাম না। এদিকে ব্রেকফাস্ট রেডি, আর এদিকে মনমুনা আজকে মেথি ভেজানো জল ভেজাও নাই। আয় মাথাটা ঠোক, হাতুড়ি নিয়ে আয় তো একটা। এসেই ভিজাবি বলেছি না? হ্যাঁ এই দেখো বলেছে, ভুলে গেছে। ওই নাড়ুর চক্করে ভুলে গেছে যে নাড়ুটা দেখি। নাড়ুটা মন খারাপ হয়েছে। আর আমি এখন কটা ফাইল ডিলিট করে দিয়েছি, দুপুরবেলায় খাওয়া, তারপরে সেই গেলি, হ্যাঁ সব চলে গেছে। কয়েকটা 3-4 মিনিটের ফাইল চলে গেছে। যাই হোক, কি করা যাবে, সে হতেই পারে, আর এটাও হতে পারে। যাই হোক, কিন্তু তারপরে হ্যাঁ মন খারাপ হয়ে গেলে তো আর, হ্যাঁ দায়িত্বটা তো পালন করতে হবে। এখন আমার মন খারাপ হয়ে গেছে, আজকে আর বাজার টাজার করবো, খাবো না বললে হবে? বাজারও করতে হবে, কাজও করতে হবে, খাবারও করতে হবে। কি বেশ, আজকে মাছ কতটা আছে? হয়ে যাবে। আজকে রাত্রে তো হাঁস পর্ব হবে, বাণী বন্দ্যোপাধ্যায় আসবে, আর দিয়ে কালকে দেখা হলো, বললো তাহলে দাদা আমি দুপুরে চলে যাবো। বেশ, হ্যাঁ সিদ্ধ ভাত করবে। সিদ্ধ ভাত তো আর খাবো, সিদ্ধ ভাত দুপুরবেলায় খাবো, রাত্রে হাতে মাংস। না ঠিক আছে, তাহলে মাছ আছে, মাছের ঝোল, বেশি কিছু দরকার, মাছের ঝোল আর একটা মোটা করে একটা সবজি করে দাও, এই দুটো করে দাও, ঠিক আছে? তাহলে ঝামেলা চুকে গেল। বেশ, আর রাত্রেবেলায় তুমি দেখো, রাত্রে হাঁসের মাংস খেয়ে ভাত খেয়ে যাবে তো দুজন মিলে? হ্যাঁ বেশ, নিয়ে আবার পরে আবার বলে এসো বাড়িতে। হ্যাঁ ছেলেটার জন্য। যাই হোক, মা আছে তো তোমার, তো একদম দশভুজা আছে, বলে এলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে ঠিক আছে, বেশ। আমি ব্রেকফাস্টটা সারি, তারপরে স্নানটা করবো। আর হ্যাঁ, কাকুকে একটু মিষ্টি ফিষ্টি দে, কিছু একটা দে। কাকু, ও কাকু কি বলছে দেখো। কাকু আজকে কাজ নাই, কাকুর বুধবার। হ্যাঁ তাহলে একটু মিষ্টি ফিষ্টি দে, একটু কিছু দে, নাড়ু ফাড়ু দে, নিয়ে মনটাকে আগে ঠিক করে দিয়ে এসো, তারপরে শুনবো তোমার কি মন খারাপ। বে এসো এসো, ক্যামেরাতে বললে হবে না, এখানে এসো, খেতে খেতে বলবো। দে একটু মুড়ি দিবে, নাড়ুর সঙ্গে একটু মুড়ি দে। তুমি দেখ, নাড়ু খাবে? ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, ঠিক আছে। ও চিকেন খাবে? ঘুমায় না তো, 11টার সময় ঢুকলাম কালকে, যার ঘুমায়।
তারপরে ধরো ভোজবাড়ির খাবার তো টুকটুক টুকটুক করে খেয়ে নিয়েছি, হ্যাঁ, নিয়ে ঠেলা বুঝছি দিয়ে, হ্যাঁ, এই অনেক কিছুই ছিল, রুমালি রুটি আর সাদা ভাত, চিকেন ছিল, মটন ছিল, গলদা ছিল, সব অল্প অল্প করে খেয়েছি, মিষ্টি, হ্যাঁ, সবই ছিল, আইসক্রিম, কোনোটাই বাদ দিই নাই, কালকে সব খেয়েছি, নিয়ে পেট ভুষ, যাই এটা খেয়ে তারপরে হয়ে গেল 10:30 কমপ্লিট। কিছু খেলে? কিছু খেলো? কি খেলে? মুড়ি? কেন একটু মুড়ি খেয়ে দিতে পারো নাই? 10:30 বাজছে, একে তো, হ্যাঁ, ও মুড়ি শেষ, হ্যাঁ, কালকেই তো সে, কালকে বিস্কুট নাই, মুড়ি নাই, পূর্ণিমাটার মাথাটা গন্ডগোল হয়ে গেছে। এবারে একটু খেয়াল রাখবি তুই, যেগুলো নাই পড়বি আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে? ওর মাথা এখন কাজ করছে না, হ্যাঁ, মেথি ভিজাই না, আজ সন্ধ্যার সময় এসে তুই মেথিটা আর ইয়েটা ভিজিয়ে দিবি, আমলকিটা দেখে নিয়েছিস তো কোথায় আছে? বেশ, যাও, গুড গার্ল, ঠিক আছে। এসেছি, আসুন 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 আসুন, ওয়েলকাম ওয়েলকাম। না, খটাং খটাং করছিলাম না, সকাল থেকে চানও করি নাই, এই লটপটর করতে করতে তারপর 2-3টে ফোন করতে হলো, এই ফোন টোন সারলাম, দিয়ে এই খটাং খটাং ধরেছি। এই ভাবছিলাম যে 5 মিনিটের মধ্যে স্নানটা সেরে তারপরে জম্পেস করে 12টার সময় চাটা খাবো। আপনি চলে এসছেন, আর তো কোনো চিন্তা নাই, হ্যাঁ, মানে চা কেন আবার এই 12টায় একটা চায়ের পার্টির সময় যদি একটা কেউ থাকে আমার ভালো লাগে, হ্যাঁ, আর আপনি দেখলে তো আর কোনো কথাই নাই, কিন্তু আপনাকে আজকে বেশ ঝরঝরে লাগছে, চুল কেটেছেন, দাড়ি কেটেছেন, জামাটা একটু আয়রন করে পরেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, শরীর ঠিক, হ্যাঁ, চলো যাই, কোথায় যাওয়া যাবে, ওই নিয়েই তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলো যাই, না, চলো যাইটা করলে হবে না, চলো কোথাও বেরিয়ে পড়ি। এই যে স্নান করে রেডি হলাম, দাদাকে বললাম 5 মিনিট, ঠিকই আছে, 10 মিনিট লেগে যাবে স্নানটা করতে, হ্যাঁ, একটু লাগবে, আমার বেশি লাগে না। আর এদিকে এদিকে পূর্ণিমা, চা চা চা, 12টার চা, আর রান্না কমপ্লিট। আর সেই বকফুলগুলো কি হলো, ভুলে কবে দিয়ে গেছে লালু, মানে তুই ভুলে গেছিলি মনে হচ্ছে যেন, হ্যাঁ, তোমার এই ভুলে যাওয়ার রোগ হয়েছে দেখছি, তাই তো দেখছি আমি, রোজই মনে পড়ে, এই বকফুল হলো না, বকফুল হলো না, না সে ভালো আছে, ঠিক আছে, কিন্তু এতদিন তো খাবার খেয়ে শেষ হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ, না ও যে ঠিক আছে বলছে আর কি, এবারে ও ভুলে গেছে আর কি, বুঝতে পেরেছি, এখন এমন হয়েছে ও সবই ভুলে যাচ্ছে, চাপ পড়ে গেছে মাথাতে, হ্যাঁ, বাড়ি ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলিটা বড়, আর সব দেখতে হয় ওকে, এবারই ও বাড়ি করে একবারে সে নাজাহাল মেয়েটা। এসো, কটা? একটাই? হ্যাঁ, বলো। ও বেশ, যাও, চাষা হয়েছে, বেটাকে আনতে চললো, রান্না কমপ্লিট, বেশ, ঠিক আছে, একটু তাড়াতাড়ি চলে এসো, পানি বন্দ্যোপাধ্যায় চলে আসবো তো। ও ফোন করেছিল, আসছে, ও বেরিয়ে গেছে, ও রেডি হচ্ছে, আচ্ছা আচ্ছা, আজকে পানি বন্দ্যোপাধ্যায় নিমন্ত্রণ দুপুরবেলায়, মানে আমার ভাইয়ের বউ, ছোট পলির বউ, টাকুনের মা, ওটা আমরা ওটা ডাকলাম, মানে একটু বেশ মানানসই হয় আর কি, বাণী বন্দ্যোপাধ্যায়, বাণী ভৌমিকটা ঠিক মজা হয় আর কি, বাণী বন্দ্যোপাধ্যায়, আর ও খুশি হয়, একটা উপাধি পেয়েছে তো, আর উপাধিটা যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই সেটা, আমরা আর পার্টনার দিচ্ছি না, 2 বৃদ্ধ, আরো 2-1টা যদি বৃদ্ধ জোগাড় হতো, তাহলে আমাদের, আপনারা যদি কেউ আসেন তাহলে
দাদার ফেসবুক আছে, দাদার ফেসবুকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন, দাদা ফোন করে নেবে, নিয়ে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ চলো, এই যে হ্যাঁ দেখি গাড়িতেই লাগিয়ে এসছেন মনে হচ্ছে চাবি তো, গাড়িতে চাবি লাগিয়ে চাবি খোঁজা হচ্ছে। বৃদ্ধ বয়সের রোগ, বুইগা রোগ বলে এটাকে কয় বুইগা রোগ। করি বাহিনী মাদার কই, মা কই? ও মা চলে এলো, ও তখন হ্যাঁ হ্যাঁ বানিয়ে গেল। আচ্ছা মাঝে চলে এসছে। দাদা ডায়লগ, বৃদ্ধ বয়সে নিজেকেই কোথাও রেখে দেবো, খুঁজে বেড়াবো। সত্যি খুব পার্টনারকে ট্রাই হিসাবে বুঝতে পারিনি, এইবারে বুঝতে পারছি নাকি? রিটায়ার করতাম না, রিটার্ন না করলে পার্টনার পাওয়া যেত। হ্যাঁ সবই একটা বাজে। হ্যাঁ আসুন। কই বানি কই? হ্যাঁ ওর ছেলেকে নিতে গেছে। বর্ষা আসবে? বর্ষা 4:30 নামবে। তুমি চান করো নাই কেন? শীত পড়েছে বলে? বাবা টাকুলে হয়ে গেছে চান? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, খেতে বসবো। খাবো, হ্যাঁ একসঙ্গে খাওয়ার কত মজা বলতো। এগুলো এরা কিছুতেই বুঝতে চায় না। একসঙ্গে খেতে ভালো লাগে না? তাহলে তাড়াতাড়ি করো। তুই আগে চান কর, তারপরে যা করবি। হ্যাঁ চান করে খেয়ে তারপরে যাবি। আজকে আমি অ্যাজামিশন করে দিলাম, চিন্তা নাই। সকালবেলা আমি ওই বাথরুমে ঢুকে তো সব ভাবি, তার আগে তো কিছু সময় পাই না, যে স্নান করতে করতে তখন আমি ভাবলাম যেটা হবে। এই যে 2টো বেজে গেছে গো, মরেছে। বাহ আমি লেট নাকি? আরে বাবা সাংঘাতিক পূর্ণিমা। বাহ ঠিক আছে, বর্ষাটা শুধু নাই। আজকে আমরা আবার অ্যাক্টিভিটি, আজকে আবার সঙ্গে পূর্ণিমাকে পেয়েছি বর্ষার জায়গায়। আজকে বর্ষা নেই, পূর্ণিমা আছে। বর্ষা বৃষ্টি কিছু নাই, আমরা আজকে পূর্ণিমা তিথি, তাই তো? হ্যাঁ শুক্লপক্ষ, আজকে হচ্ছে গিয়ে শুক্লপক্ষ পূর্ণিমা তিথি, বর্ষা বৃষ্টি কিছু নাই। যাই হোক আজকেও এটা আনন্দের দিন। আজকে বাণী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাঁস পর্ব হবে রাত্রেবেলায়। সঙ্গে থাকছি ছোট ভাইয়ের স্ত্রী আর আদরের একমাত্র ভাই তিতলি, লালু, টুকি, তিতলি, 3জন। আর বাণী বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কম আমরা তো আছি। ঠিক আছে চলো আজকে একটু এনজয় করবো। এরা সব মামা বাড়ি থেকে খুব খাওয়া দাওয়া করে এসছে, ওই জন্যই আবার রাত্রেবেলায় আবার সেই মামা বাড়ির যে আজও চলবে রাত্রেবেলায়, ওই জন্য একদম হালকা ফুলকা পূর্ণিমার হাতের রান্না। বলে দিয়েছিলাম মাছের ঝোল, আলু দিয়ে দিবি, আর এই যে একটা জম্পের সবজি, সঙ্গে উচ্ছে ভাজা, পরিমাণ কম, 2টো না 3টে পড়েছে। যাই হোক ঠিকই আছে, যেটা করেছে আনন্দের সঙ্গে গ্রহণ করো, তাই তো? কেমন হয়েছে রান্না গডল বাবু? হ্যাঁ পূর্ণিমার রান্না, হ্যাঁ ম্যানেজার বাবু তো খুব নাম করে, খায়, দারুণ হয়েছে করে। টেস্টি হয় তো, হালকা পালকা করলেই তো হবে না, তার টেস্ট থাকতে হবে তো, সেটা হয়।